হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা হচ্ছে ছাপড়ি ভণ্ড হুজুরকে নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে কি হতে চলেছে। এই যে ভণ্ড হুজুর, এ তো বহুত জ্ঞানী জ্ঞানী কথা বলে, বিশাল জ্ঞান দেয় মানুষকে। হ্যাঁ, আর মোটামুটি যেটুখানি ওর ভিডিও দেখে বুঝছি, ও মলি সাহেবদের মধ্যে, মোটামুটি পীরজাদাদের মধ্যে বা বিভিন্ন মলি সাহেবদের মধ্যে ও সংঘর্ষ লাগিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, ঝামেলা পাকিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। এরকম বিরোধিতা আব্বাস সিদ্দিকীর ভিডিও নিয়ে, বিভিন্ন ভিডিও নিয়ে বিরোধিতা করছে। তো প্রথমত কথা হচ্ছে, এ কোনো মোটামুটি মাদ্রাসা থেকে পড়ে আসা, উঠে আসা কোনো ছেলে নয়। এ সাধারণই একটা ছেলে। এ বিভিন্ন বক্তব্য, শোনা বক্তব্য এসে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে। তো সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে, এ শুধু আলেমদের ভিতরে দুই তরফ আলাদা করছে, দুটো তরফ করে দিচ্ছে। আব্বাস সিদ্দিককে এক সাইডে করছে, আর দেলাওয়ার হোসেন সাইদি, তারপরে তোমার মিজানুর রহমান আজারি, তারপর কাইম সাহেব, মাদিন সাহেব, রজব আলী সাহেব, হ্যাঁ, এদেরকে এক সাইড করছে। এ সবসময়ের জন্য মানুষকে এইটা বোঝাতে যাচ্ছে যে এটা ভুল, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক। কিন্তু মানুষ তো এখন সবকিছু বোঝে। তা ওকে তো বোঝাতে বলা হয়নি আসলে। সব সময় জন্য দেখছি আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করছে, ও নাকি প্রতিবাদ করে। তা প্রতিবাদ যদি করেই থাকে, তো এর আগে আমরা দেখেছি ভাঙড়ে আব্বাস সিদ্দিক ভাইজান এসেছিল। সেখানে নবী দিবস উপলক্ষে জলসা করতে আসে। সেখানে ক্যানিং থেকে আব্বাস সিদ্দিক ভাইজানের কিছু ভালোবাসার মানুষ তারা ভাঙড়ে এসেছিল। ভাঙড়ে আসাতে, নবী দিবসের অনুষ্ঠানে আসাতে তাদেরকে বাড়ির ঘরে তালা মেরে দেওয়া হচ্ছে, কারেন্টের তার কেটে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ কারেন্টের তার কেটে দিচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। হ্যাঁ, তাদের মহিলাদের সঙ্গে বিভিন্ন খারাপ আচরণ করছে। হ্যাঁ, এই ভাঙড়ে আব্বাস সিদ্দিকীর নবী দিবসে যে অনুষ্ঠান করা হয়েছিল, সেই অনুষ্ঠানে আসাকে কেন্দ্র করে। তো এর বেলায় এই ভণ্ড হুজুর কোনো প্রতিবাদ করে না। দ্বিতীয়ত, আমাদের এই যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে ব্যানার তৈরি করে, এখন সবাই এই ঘটনাটা সবাই কম বেশি জানে, সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং এ আছে। তো সেখান থেকে ভাঙড়ে যে ঘটনাটা হলো, যে পুলিশ অর্ধেক রাত্রে এসে মোটামুটি একটা ছেলেকে ডেকে নিয়ে, যেখানে ব্যানারটা টাঙানো হয়েছিল সেখানকার একটা ছেলেকে রাত 1টার সময় ডেকে নিয়ে ব্যানার খোলা হয়েছে। সেখানে মোটামুটি তা নিয়ে একে মুখ খুলতে দেখা যায় না। এ শুধু আব্বাস সিদ্দিকীর ভুলগুলো দেখে। আর মোটামুটি যারা এই আব্বাস সিদ্দিকীর ভালোবাসার মানুষ, তারা যখন মোটামুটি তাকে বোঝাতে চাই, তখন এ শুধু বলে যে অন্ধভক্ত, অন্ধভক্ত, অন্ধভক্ত। তো আমি ওর নাম দিয়েছি চকুলো ভক্ত। চকুলো ভক্ত হলে তাহলে ও সবকিছু দেখতে পাবে। তাহলে এই যে যেসব গুলো কারেন্ট কেটে দেওয়া হচ্ছে, তারপর নবী দিবসে যে পুলিশ এসে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা যে ব্যানার খুলে দিচ্ছে, এর কোনো প্রতিবাদ করতে একে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তা এ কি এসব গুলো দেখতে পায় না? তো এ সব সময়ের জন্য এখন দেখছি যে আব্বাস সিদ্দিকী নিয়ে ভিডিও বানাচ্ছে, একটাই উদ্দেশ্য, ওর লং ভিডিওয় কোনো ভিউজ আসে না। আর ও আব্বাস সিদ্দিকীর যারা মোটামুটি ভিডিও তৈরি করে, তাদের ভিউজ আছে ভালো ভালো। সেই দেখে ও কি করবে, যে আব্বাস সিদ্দিকীর বিরোধিতা ভিডিও বানায়, ভিডিও বানিয়ে ভিউজ কামানোর চিন্তা ভাবনা করে, ইনকাম সোর্স খোঁজেও। ওখানে বলবো, এই যে ভণ্ড হুজুর বা এর ছাপড়ি, তোমরা যেটাই বলবে সেটাই। তো বিষয়টা হচ্ছে, এর আগে হচ্ছে বউ ব্যবসা করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ছেড়ে ছাপড়িগিরি করে, হ্যাঁ, আজ এই পর্যন্ত এসেছে। এখন ও আবার আলেমদের শিক্ষা দেয়। তো এর আগের ভিডিওতে তো অনেক ভিডিও, আমডাঙ্গার একটা ভাই সে ভিডিওতে বলেছিল যে তুই আব্বাস সিদ্দিক এখানে আসছে, তুইও ভাই আয়, এখানে দুজনের মধ্যে বোঝাপড়া হোক, যদি মনে হয় যে তুই সঠিক, তা তোকে মেনে নেবো। হ্যাঁ, আর আব্বাস সিদ্দিককে তাকে বলবো যে তুমি চলে যাও, এরকম তো বলা হয়েছিল। তুই তো সেসব অ্যাকসেপ্ট করছিস না। তুই যেটা এতই সত্যবাদী হোস, বা এতই, তুই আয় না কোথাও এক জায়গায় বসে সেটা বোঝাপড়া কর। আর ইদানিং একটা ভিডিও শুনছি তোর, যে আব্বাস সিদ্দিকী ভালোবাসার মানুষরা নাকি তোরে ধরে বিভিন্ন রকম হেনস্থ করেছে, নাকি ধরেছিল হেন তেন, অনেক কিছু বলছিস তুই। আর তুই যেটা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করিস, আব্বাস সিদ্দিক সবসময়ের জন্য সংবিধান মেনে কাজকর্ম করে, ভারতীয় সংবিধানকে মান্যতা দেয়।
আর সংবিধান বিরোধী কোনো কথাবার্তা বলে না আব্বাস সিদ্দিক ভাইজান। সিদ্দিক ভাইজান যদি এতটা সংবিধানকে মান্যতা দেয় আর সবকিছু নিয়ম কানুন মেনে চলে, তাহলে তার ভক্তরা কতটা কি নিয়ম মানে একটুখানি আর বোঝাতে লাগবে না। তো আব্বাস সিদ্দিক ভাইজানের যারা ভক্ত, তুই তো বলিস অন্ধভক্ত, আমরা নাকি অন্ধভক্ত, তা আমরা অন্ধভক্তই, আমরা সংবিধান বিরোধী কথাবার্তা বলি না। আর তুই যে বলছিস যে মারবো ধরবো হেন তেন, হ্যাঁ, তো এসব হুমকি তোরে আমার মতে বলে যে আব্বাস সিদ্দিক ভাইজানের ভালোবাসার মানুষরা তোরে এরকম বলতেই পারে না, ঠিক আছে? তারা যথেষ্ট মন মানসিকতা ভালো তাদের, আমি এটুখানি বলবো। কেননা আমরা তো চলি ফিরি মানুষের সঙ্গে, রাস্তাঘাটে বেরোই, আব্বাস সিদ্দিক ভাইজান আমরা সব জায়গায় ঘোরাফেরা করি, মানুষ চিনি। আর তারা আব্বাস সিদ্দিক ভাইজানের যারা ভালোবাসার মানুষ তাদেরকেও আমরা ভালো রকম চিনি। আর তুই তো সব সময়ের জন্য বাড়িতেই বসে থাকিস, যখন ভিডিও করার প্রয়োজন হয় দুপুরবেলা চলে যাস এক কোন বাগানের ভিতরে, সেখানে গিয়ে ভিডিও তৈরি করে আসিস। আর তুই তো বাড়ির বাইরে বেরোতে পারিস না নাকি শুনলাম, তা তোর নাকি আবার এত পাওয়ার, এত কিছু, এত হিম্মত দেখাস তুই। ওখানেই বলবো, এ ভণ্ড হুজুর সব সময় এখন মোটামুটি আলেমদের সঙ্গে বিরোধিতা লাগিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, এর ভিডিও দেখে কোনো রকম বিভ্রান্ত জড়িও না তোমরা, এটুখানি বলবো। আর বিশেষ করে আমার আব্বাস সিদ্দিক, নওশাদ সিদ্দিক ভাইজানের যারা ভালোবাসার মানুষ আছো, তারা কোনো রকম বিভ্রান্তে জড়িও না। আর এ কতটা ভালো, আর এ কতটা ভালো ভিডিও তৈরি করে, কতটা লয়াল, এর কমেন্ট বক্সে গেলে বোঝা যায়। যে এর কমেন্ট বক্সে মোটামুটি মানুষ কি ধরনের কথাবার্তা বলে, যে ভালো কথা বলে না খারাপ কথা বলে। আসলে ভালো কাজ করলে, ভালো কিছু করলে তো মানুষ ভালো কথাবার্তা বলে। তো সেটা তোমরা ওর কমেন্টে গিয়ে দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, ও কি ধরনের ভিডিও করে আর কি সব কথাবার্তা বলে, ঠিক আছে? তো এ সবসময়ের জন্য আলেমদের ভেতরে সংঘর্ষ লাগিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। আর এই ভণ্ড হুজুরকে আমরা বলে রাখি যে আমরা আব্বাস সিদ্দিকীর অন্ধভক্ত হই, আর শুধু ভক্তই হই, তুই যেটা বলবি সেটাই। তো এই অন্ধভক্তরা কোনোদিন ওই আব্বাস সিদ্দিকীর বদনাম হবে বা আব্বাস সিদ্দিকীর ক্ষতি হবে এরকম কোনো কাজ এরা করে না, ঠিক আছে? এরা সংবিধান মান্যতা দিয়েই কাজকর্ম করে। আর এটুখানি বলবো যে আমাদের তো অন্ধভক্ত তত অনেক কিছুই বলেও, তো অনেক সময় জুতো ভিজিয়ে মারার কথাও বলে। তো আমরা তো সত্যি কথা বলতে অতটা কি বলবো, আমরা অতটা নিচু মানুষ নয়, নিচুর চিন্তা ভাবনা আমাদের নেই যে পাল্টা বলবো যে তোরে মারবো ধরবো বা জুতো ভিজিয়ে মারার দরকার, এরকম বক্তব্য আমাদের মুখে শোভা পায় না। তো একটা বিষয় হচ্ছে, ও নিজে মুখে স্বীকার করেছে আমরা যারা টিএমসি করি, তার মানে ও হচ্ছে টিএমসির দালাল, আর টিএমসির সাপোর্টে ও ভিডিও করে। হ্যাঁ, ও বলছে নাকি আমাদের আব্বাস সিদ্দিক ভাইজানের যারা সংগঠনের ছেলেপিলে নাকি ওরে ধরে মারবো ধরবো, অনেক কিছু হুমকি হামকা দিয়েছে। হ্যাঁ, তা এটা কোনোদিন হতেই পারে না, মিথ্যা প্রচার করিস না। বিষয় হচ্ছে যে টিএমসির হয়ে ভিডিও বানাচ্ছিস, তাতে আমার কোনো অসুবিধা নেই, তোর স্বাধীনতা আছে, তুই যার ইচ্ছা তার ভিডিও বানা। কিন্তু তোর কাছে মোটামুটি হাতে না ধরে পায়ে ধরে বলতেছি, আব্বাস সিদ্দিক ভাইজানের বিরোধিতা করিস না, আব্বাস সিদ্দিক ভাইজানের বিরোধিতা করিস। ও ভিডিওতে বলছে নেতার ভুল নেতা ধরবে, তো মাওলানা সাহেবের ভুল মাওলানা সাহেব ধরবে, তো পীরজাদার ভুল পীরজাদা ধরবে, এরকম একটা বক্তব্য দিয়ে ও বোঝাতে চাইলো। তো আমি একটুখানি বলতে চাই, যদি আব্বাস মানুষ মাত্রই ভুল হয়, সে আব্বাস সিদ্দিক ভাইজানের ভুল হয় না কথা বলবো না, আব্বাস সিদ্দিক ভাইজানের ভুল হয়, কিন্তু সেটা তাদের শুধরে নেবার দরকার। আমারও ভুল হয়, আমারও শুধরে নেবার দরকার। বিষয়টা হচ্ছে এটাই যে আব্বাস, তুই যদি এই কথাই বলিস নেতার ভুল নেতাই ধরবে আর মুখ্যমন্ত্রীর ভুল মুখ্যমন্ত্রী ধরবে, এরকম কথাবার্তা তুই বলেছিস। তো তোকে এইটুখানি বলতে চাই যে আজকে যদি আব্বাস সিদ্দিক ভাইজান ভুল করে, তাহলে আব্বাস সিদ্দিক ভাইজান হচ্ছে একটা আলেম, তাহলে আলেমদের ভুল আলেমরাই ধরবে। তুই কে ভাই, তুই ভুল ধরার কে? আর তুই এরম বিরোধিতা করার মানেটা কি? আমার যতটা সম্ভব মনে হচ্ছে তুই হচ্ছে শওকত মোল্লার চাটুকারিতা করিস, তুই টিএমসির পা চাটিস। আমার যতটুকু মনে হয়, আমার যতটুকু মনে হয় তুই টিএমসির পা চাটিস আর টিএমসির হয়ে ভিডিও করিস। কেননা আজ পর্যন্ত দেখলাম যে আব্বাস সিদ্দিক ভাইজানের ভুল যেগুলো না ভিডিও কাটিং করে তুই ভুল প্রমাণ করতে চাইছিস, ভিডিওগুলো সামনে এনে কাটিং করে ভুল প্রমাণ করতে চাইছিস। তো এতে কি লাভ পাস? হ্যাঁ, এখন আবার ইদানিং ভিডিওতে দেখছি তুই আবার সাধু সাজছিস, কিন্তু ভাই তুই যে এই আব্বাস সিদ্দিক ভাইজানের বিরোধিতা করছিস, এটা খুব ভালো হবে না। আর তুই যে টিএমসি ঘেঁষা ভিডিও করিস, এটা মানুষ সকলে মোটামুটি জনগণ জেনে গেছে, ঠিক আছে?